ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এর কথাটার মানে হচ্ছে সমস্ত শক্তিশালী হচ্ছেন আল্লাহ। কেউ যদি নিজেকে সুপার পাওয়ার ভেবে নাই, কেউ যদি নিজেকে অর্থশালী ভেবে নাই, কেউ যদি নিজেকে ক্ষমতাবান ভেবে নাই, তাহলে সরাসরি ভুল হবে। ক্ষমতাবান হলেন আল্লাহ। আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে তার থেকে দ্বিগুণ, তার থেকে হাজার হাজার গুণে বেশি ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বপুরুষদেরকে দিয়েছিল। ইতিহাস উঠিয়ে দেখেন, ইতিহাসে পাবেন। আজকে আমার হাতে অর্থকড়ি হচ্ছে, সামান্য অর্থকড়ি কিছু হলো একটা আমার হাতে, তো আমি নিজেকে বিশাল কিছু ভাবি, যেন আমি খুব বড় কিছু একটা ধারণার বাইরে হয়েছি, এরকম ধারণা আপনার মনে বাসনা আছে। কিন্তু আল্লাহ বলছেন সারা পৃথিবীকে যখন আমি সৃষ্টি করেছি, সেই পৃথিবীর সৃষ্টি করার আগে তার মন্তব্য আঁকতে হয়েছিল। সারা পৃথিবীকে সৃষ্টি করার আগে যে কোনো জিনিস যখন পৃথিবীতে থাকে না তাকে অস্তিত্বতে আনতে, যার অস্তিত্ব থাকে না তাকে অস্তিত্বতে আনতে প্রচণ্ড কঠিন মনে হয়। একটা জিনিস তৈরি করবেন, সামান্য মোবাইল তৈরি করবেন, যখন মোবাইল ছিল না তখন আপনি আমি বুঝতাম না যে মোবাইল কি জিনিস। পরবর্তীতে আস্তে আস্তে জিনিসটা খুব সহজ হয়ে গেল, কিন্তু যখন ছিল না তখন কিন্তু কঠিন। আর যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটাকে নষ্ট করতে খুবই সামান্য। তাহলে আপনাকে ক্ষমতা পৃথিবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে সারা বিশ্বের মানব জাতিকে ক্ষমতা দিয়েছে। এটার মানে, ক্ষমতার মানে এটা নয় যে আপনি সারা বিশ্বের আপনার আয়ত্তা আপনার আন্ডারে কাজ করবে। নিজের নিজের দায়িত্ব, নিজের নিজের ক্ষমতা নিজের নিজের কাছে থাকবে। আজকে ইতিহাসের পাতা উঠিয়ে দেখি, ইতিহাস দেখি 1947 সালের 15ই আগস্ট আমরা যেটা জানি, 1947 সালের 15ই আগস্ট আমরা ভারতবর্ষ স্বাধীন পেয়েছি ব্রিটিশদের হাত থেকে, ব্রিটিশদের জিঞ্জির থেকে, ব্রিটিশদের জেলখানা থেকে ভারতবর্ষের লোক মুক্তি পেয়েছে 1947 সালের 15ই আগস্ট। এটা আমরা ইতিহাসের যে কোনো পাতায় দেখি, যখন তখন আলেমদের মুখ থেকে, ওলামাদের মুখ থেকে, সাধারণ জ্ঞানের মানুষের মুখ থেকে, মাস্টারদের মুখ থেকে, ডাক্তারদের মুখ থেকে আমরা শুনে আসি যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কথাটা কতটুকু সার্থক, কতটুকু ঠিক? জি ঠিক। কিন্তু তার আগে আপনাকে আরো পিছনে যেতে হবে। 1857 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে যখন জঙ্গে আজাদির লড়াই শুরু হলো, তখন বিজেপিদের কোনো অস্তিত্ব ছিল না, আরএসএস এর কোনো অস্তিত্ব ছিল না, হিন্দুদের কোনো অস্তিত্ব ছিল না। তখন 1757 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশিরভাগই মুসলমান লড়াই করেছে। শুধু আপনি ভাবছেন ইতিহাসের পাতা যখন উঠিয়ে দেখছি, যখন আপনি ভারতবর্ষের স্বাধীনতা যখন আপনি মোবাইলে চাইছেন, তখন ভেসে আসছে বিনয় বাদল, তখন ভেসে আসছে আপনার কাজী নজরুল ইসলাম, আরো অনেক সবে ভেসে আসছে আপনার ফ্রিডম ফাইটারগুলো ভেসে আসছে। কিন্তু ওই সমস্ত ঐতিহাসিক লোক যারা ইতিহাস লিখে রেখেছে, তাদের কাছে আমার প্রশ্ন যে শুধু কি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছে নাকি? শুধু কি বাদল বিনয় কি এরা কি শুধু ভারতবর্ষের জন্য রক্ত বহালছে নাকি? এরাই কি শুধু ভারতবর্ষটাকে স্বাধীন করেছে নাকি ইংরেজদের হাত থেকে? আপনাদের কাছে আমার প্রশ্ন ছড়ে যাচ্ছি, বলতে কেউ পারবেন না। ইতিহাসের পাতায় যখন দেখব যে ভারতবর্ষের ফ্রিডম ফাইটার কে কে ছিল, কারা কারা ছিল, খুব শর্টে তাড়াতাড়ি নাম চলে আসবে। ডাক্তার রাজেন্দ্র প্রসাদের নাম চলে আসবে, তখন জওহরলাল নেহরুর নাম চলে আসবে, আম্বেদকরের নাম চলে আসবে, তাড়াতাড়ি ওদের নামগুলো চলে আসবে। কিন্তু মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধির নামটা কোথায় গেল? এখন পর্যন্ত ইতিহাসের পাতাতে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে জেলে 14 বছর জেল হয়েছিল, ব্রিটিশেরা 14 বছর জেল দিয়েছিল, সেই জেলে উনার লাশ খুঁজে পাওয়া যায়নি। মৌলানা হযরত মোহানি, ইতিহাসের নামগুলো বলছি মনে রাখবেন।
শুধু পণ্ডিত জওহরলাল নেহেরু খাটেননি, ভারতবর্ষের জন্য রক্ত বহাননি। শুধু নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টার সূর্য সেনরা এইগুলো কাজ করেননি। ইনারাই শুধু ইতিহাসের পাতায় আছে। যখনই আমরা দেখব তখনই ইনাদের নাম পাবো। কিন্তু হাসরাত মোহানিকে ব্রিটিশেরা জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পরে চাক্কি পিষিয়ে নিয়েছিল, আটা পিষিয়ে নিয়েছিল ইংরেজেরা। 27 বছর জেল হয়েছিল ইনাকে। মাওলানা আশফাকুল্লাহ খান বলছে যে ভারতবর্ষতে মুসলমানদের কিছুই অবদান নেই। ভারতবর্ষে কি অবদান আছে আর না আছে, একটি বইয়ের নাম বলছি, ফ্রিডম মুভমেন্ট ইন্ডিয়ান মুসলিম। বইটা কলকাতা ইউনিভার্সিটির একজন প্রফেসর লিখেছিলেন, হিন্দু প্রফেসর লিখেছিলেন বইটা। সে বইটাতে মুসলিম ফ্রিডম ফাইটার, মুসলিম সমস্ত বীর যোদ্ধাদের নাম উল্লেখ করেছিলেন উনি। মাওলানা আশফাকুল্লাহ খানকে জেলে চাক্কি পিষিয়ে নেওয়া হয়েছিল। মাওলানা আজমাল সাহেবকে জেলে জিঞ্জিরে বেঁধে দেওয়া হয়েছিল। এইদিকে 70 জন ধরে টানছে, এইদিকে 70 জন ধরে টানছে ইংরেজেরা। একজন ব্রিটিশ ওই জেলে কোন রকম ফাঁকি দিয়ে ঢুকে যায়। ব্রিটিশদের জেলে ঢুকে গিয়ে মাওলানা হযরত মোহানিকে তরবারি দিয়ে চাকু মেরে তাকে হত্যা করেছিল। শুধুই মাত্র এই ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য, অন্য কোনো বিষয় নাই। আজকে আমরা শুনতে পাই যে কোনো জায়গাতে আওয়াজ উঠে মুসলমানদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই, মুসলমানেরা ভারতবর্ষে কোনো থাকার জায়গা নেই, মুসলমানদের ভারতবর্ষে স্বাধীনের কোনো অবদান নেই। কিন্তু ওই ঐতিহাসিক যারা ইতিহাস লিখেছে, আজকে 9-10-এর ইতিহাসটা আপনি উঠিয়ে দেখুন, আপনি সামান্য ছোট্ট একটা ইতিহাস উঠিয়ে দেখুন, মুসলমানদের অবদানকে মুছে দেওয়া হয়েছে। আরে যাকে ছাড়া পণ্ডিত জওহরলাল নেহেরু, গান্ধীজি যাকে ছাড়া চলতেন না, যাকে ছাড়া এক পাও চলতেন না, তিনার নামটাও আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিহাসের পাতায়। আব্দুল কালাম আজাদের নাম, গান্ধীজি উপাধি, গান্ধীজি লাকাব দিয়েছেন আব্দুল কালাম আজাদ। উনি যদি পৃথিবীতে না থাকতেন, তুমি তাহলে গান্ধী লাকাবটা পেতেন না, গান্ধী লাকাবটা পাওয়া যেত না। তাহলে আমরা যে ভারতবর্ষকে স্বাধীন করেছি, ভারতবর্ষের জন্য মুসলমান যতটুকু রক্ত বইয়েছে, কেউ রক্ত বহায়নি। আপনাকে আরেকটা ইতিহাস তুলে দিই। দিল্লির লাল কেল্লা থেকে খাইবার পর্যন্ত যতগুলো গাছ ছিল, যতগুলো বাবুরের গাছ ছিল, একটাও বাবুরের গাছ ফাঁকা ছিল না। 1857 খ্রিস্টাব্দের কথা বলছি। একটাও বাবলার গাছ ফাঁকা ছিল না যেই গাছটাতে 5টা আলেমের ফাঁসি ঝুলেনি। প্রতিটা গাছে আলেমের ফাঁসি ঝুলেছে। আর তুমি বলছো বড় বড় লেকচার দিচ্ছ যে মুসলমানদের কোনো অবদান নেই, মুসলমানেরা ভারতবর্ষে থাকতে পাবে না। মুসলমান থাকতে পাবে না নয়, তোমার দানা উঠেছে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ একদিন মুসলমানদের কবজায় আসবে। আজকে আমি বলে দিলাম, হে আরএসএস এরা ভালো করে শুনে নাও, হে বিজেপির দল ভালো করে শুনে নাও, একদিন ভারতবর্ষ মুসলমানদের কবজায় আসবে, ইনশাআল্লাহ আসবে। যে আবাবিলের দ্বারা দিয়ে, যেই আল্লাহ আবাবিলের দ্বারা দিয়ে কাবাকে রক্ষা করতে পেরেছে, হে ভারতবর্ষের নাস্তিকেরা, হে ভারতবর্ষের বেঈমানেরা ভালো করে শুনে রাখো। না, সরাসরি বলছি, তোমাকে কটাক্ষ করে বলছি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাবাকে রক্ষা করেছেন আব্রাহার হাত থেকে, সেই আল্লাহ আজ অবধি আছেন। কিয়ামত পর্যন্ত উনি থাকবেন, উনি মরবেন না। উনি কাউরির বাবা নন, উনি কাউকে জন্ম দেননি, উনি কাউরির কাছ থেকে জন্ম হননি। যিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাবাকে আব্রাহা বাদশার হাত থেকে রক্ষা করতে পেরেছেন, উনি ভারতবর্ষের মসজিদকেও রক্ষা করবে। যতই তুমি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির তৈরি করে দাও, তাতে কোনো দায় আসে না। আজকে বাবরি মসজিদকে ভেঙে গিয়ে
বাবরি মসজিদকে গড়িয়ে দিয়ে তুমি একখানা মন্দির কেন, তুমি যদি শত শত খানা মন্দির তৈরি করে দাও, এটাই ইতিহাসে থাকবে, আমাদের লেখা থাকবে, এটাই আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যতগুলো আসবে আমাদের মধ্যে সমস্ত প্রজন্মের ব্রেনে এটাই তুলে দেওয়া হবে যে মন্দির ভেঙে নয় মসজিদ তৈরি হয়নি। জাহিরুদ্দিন বাবর জীবনেও এটা কোনোদিন হয়নি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, কিন্তু এটা ইতিহাসের পাতায় থেকে গেল, এটা ইতিহাসের পাতায় থেকে গেল যে বাবরি মসজিদকে শহীদ করে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, এটা ইতিহাসের পাতায় থেকে গেল। কি দরকার ছিল ভারতবর্ষের সংবিধানটা লিখার? কি প্রয়োজন ছিল ভারতবর্ষের সংবিধান চালু করার? কি প্রয়োজন ছিল ভারতবর্ষের সংবিধান 2 বছর 11 মাস 18 দিন ধরে লিখার? কোনো প্রয়োজন ছিল না। শুধু এটাই একটা কথা লিখে দিলেই হতো, একটাই কথা লিখে দিলে হতো, জোর যার মুলুক তার, এ কথাটাই লিখে দিলে যথেষ্ট ছিল। ভারতবর্ষের সংবিধান কি দরকার ছিল? আমাদের ডক্টর আম্বেদকর লিখেছিলেন 1947 সালে যখন ভারতবর্ষটা আজাদ হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, 1947 সালের 15 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত এই ভারতবর্ষে একটু যেন সমস্যা দাঁড়িয়েছিল। সেই সমস্যাটা কি? ভারতবর্ষ চালাবো কি করে, কি সিস্টেমে চালাবো? আইন ছিল না, ভারতের কোনো নিজস্ব আইন ছিল না। তখন সেখানে একটা মিটিং তৈরি করা হলো, একটা কমিটি তৈরি করা হলো। সেই কমিটিটার নাম দেওয়া হলো ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটির কাজ হলো এটা যে ভারতবর্ষের একটা সংবিধান রচনা করবে। ভারতবর্ষ চালাতে হলে একটা নিয়ম পদ্ধতির উপরে ভারতবর্ষকে চালাবো। ভারতবর্ষের জেল হবে, ভারতবর্ষে আদালত হবে, ভারতবর্ষে হাইকোর্ট হবে, ভারতবর্ষে সুপ্রিম কোর্ট হবে, কেউ কাউরি অন্যায় করলে তাকে সাজা দেওয়া হবে। এই সমস্ত আইনগুলো নিজের ধর্মসভার স্বাধীন দেওয়া হবে, ওকে স্বাধীন অধিকার দেওয়া হবে। এই সমস্ত আইনগুলো ডক্টর আম্বেদকর উনাকে ওই ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট তৈরি করা হলো। বেশ কয়েকজন মিলে দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিনে 2 বছর 11 মাস 18 দিনে এই ভারতবর্ষের সংবিধানটা পূর্ণরূপ পায়। 1950 সালের 24শে জানুয়ারি 1950 সালের 24শে জানুয়ারি সংরক্ষিত হয় এই ভারতবর্ষের সংবিধান। ঠিক তার 2 দিন পরে 26শে জানুয়ারি 1950 সালের কার্যকর হয়ে দাঁড়ায় এই সংবিধানটা। একটু আরো পিছনে যাই আমরা, আজকে 26শে জানুয়ারি বলে কথাগুলো চলে আসছে টপ টপ করে। আমরা আরেকটু পিছনে যাই, 1929 সালে যখন লাহোর অধিবেশন হয়, লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু একথাটাই বলেছিলেন, আমরা পূর্ণ সড়ক চাই, আমরা সাধারণ আংশিক সড়কে কাজ করতে পারবো না, প্রয়োজন নেই, আমরা পূর্ণ সড়ক চাই, পূর্ণ আইন চাই আমাদের হাতে। ঠিক সামনে বছর 1930 সালে 26শে জানুয়ারি আমরা এইভাবে পালন করব। তাহলে আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস, আজকে জুমার দিনে প্রজাতন্ত্র দিবস পড়েছে, সাধারণতন্ত্র দিবস পড়েছে বলে আমরা আজকে উদযাপন করলাম। পুরো ভারতবর্ষ মিলে, শুধু আজকে আমার এই গ্রাম নয়, আপনার এই গ্রাম নয়, पूरो भारतवर्ष मिले जत जोश और खरोश के साथ मुसलमानों ने जिस तरह आज़ादी मनाया है, 26 जनवरी को जिस तरह उन्होंने इज्जत बख्शी है, हिंदुस्तान के चप्पे चप्पे में, हिंदुस्तान के किसी भी कोने में इस तरह के कोई गैर मुस्लिम ने नहीं मनाया। क्यों? मुसलमानদের অবদান বেশি আছে, মুসলমানদেরা বেশি রক্ত বইয়েছে, তার কারণে মুসলমানেরাকে আজকে তুমি বলছো যে ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে হবে। দিল্লির ইন্ডিয়া গেটে কতজন মুসলমানদের নাম লেখা আছে তুমি জানো? জানো না? ওখানে 60,000 মুসলিমদের বীর যোদ্ধাদের নাম লেখা আছে ইন্ডিয়া গেটটা, একবার ফলো করে নাও। তুমি আজকে বাবরি ধ্বংস করেছো,
ঠিক আছে, বাবরি ধ্বংস করে দাও, আরো কোনো মসজিদ ধ্বংস করে দাও, দিল্লি জামে মসজিদ ধ্বংস করে দাও, আমরা রুখবো না। রুকার দায়িত্ব বসে আছেন যিনি আব্রাহাকে ধ্বংস করতে পেরেছেন আবাবিল দ্বারা দিয়ে, যিনি আব্রাহাকে মাটির তলে ঢুকিয়ে দিতে পেরেছেন, যিনি নমরুদকে শেষ করে দিতে পেরেছেন, যিনি ফেরাউনকে ডুবিয়ে দিয়ে মেরে দিতে পেরেছেন, যিনি সাদ্দাতকে মেরে দিতে পেরেছেন, তিনি আজ অবধি আছেন। হে মোদিজি, তোমার মতন মাস্তান, তোমার চাঁদিতে পেশাব করে দেবে এরকম মাস্তান ছিল, সেও ধূলিসাৎ হয়ে গেছে, আল্লাহর ক্ষমতার আগাদিকে বাহাদুরি করতে পারেনি। তুমি 22শে জানুয়ারি আজকে সারা ভারতবর্ষের মানুষ প্রজাতন্ত্র দিবস পালন করছে, সারা ভারতবর্ষের মানুষ। এই 4 দিন আগে 22শে জানুয়ারি তুমি গণতন্ত্রকে কুরবানি করে দিয়েছ, গণতন্ত্রের ওপরে তুমি হস্তক্ষেপ করেছ, গণতন্ত্রকে তুমি জবাই করে দিয়েছ। হে মোদিজি, তুমি গণতন্ত্রকে পায়ে ধূলিসাৎ করে দিয়েছ, পায়ের এড়ি দিয়ে তুমি কুচিলে দিয়েছ, ডাল করে দিয়েছ। আজকে কি লাজে তুমি উদযাপন করছো? দিল্লির লাল কেল্লায় তুমি কি লজ্জাতে তুমি পতাকা উত্তোলন করেছ? বুঝে আসছে না আমার। জানেন, ইতিহাসের কোনো পাতায় পাবেন না আরএসএস এর নাম। ভারতবর্ষের কোনো জায়গায় কোনো একটা ছোট্ট ইতিহাসেও পাবেন না, 1-2 এর ইতিহাসেও পাবেন না যে আরএসএস এরা ভারতবর্ষ স্বাধীন করার জন্য কোনো কাজ করেছিল, করেনি। আজকে তুমি 12,000 মিলিটারি দিয়ে রেড জোন তৈরি করেছ। এই আন্ডারে, এই বাবরির চত্বরে কেউ আসবে না। যোগী আদিত্যনাথ বলেছিল এই কথাটা, जहां मेरा मन है वही मस्जिद तोड़ के मंदिर बनाएंगे। এ যোগী আদিত্যনাথ, আমি আপনাকেই বলছি, লাইভ হচ্ছে ভাই, তার জন্য আমি কটাক্ষ করে বলছি, আপনাকেই বলছি, আপনি এ কথাটা বলেছিলেন, जहां मंदिर है वही, जहां मस्जिद है वही बनाएंगे मंदिर। আপনাকে প্রশ্ন করি, মসজিদটা ভাঙতে পারলেন না কেন? মসজিদটা তুমি ভাঙনি কেন? মসজিদ থেকে 300 মিটার দূরে মন্দির তৈরি হলো কেন? যোগী আদিত্যনাথ, আপনি উত্তর দেন। 300 মিটার দূরে মন্দির তৈরি হলো। তোমার ক্ষমতা যদি থাকতো, তোমার বাহাদুরি থাকলে, তুমি জিসিপি দিয়ে, ক্রান দিয়ে, তুমি বোল্ডোজার দিয়ে মসজিদটাকে ভেঙে দিয়ে, মসজিদের আন্ডারে যেখানে তোমার রাম জন্মগ্রহণ করেছিল ওখানে তুমি কেন তোমার মন্দিরটাকে তৈরি করলে না? কেন? যদি তোমার ওখানেই রাম জন্মগ্রহণ করে থাকে তাহলে তুমি রামকে আগে অপমান করেছো কেন? রামের জন্মভূমিতে তুমি রামকে থাকতে দিলে না, 300 মিটার দূরে তুমি তাকে রাখলে কেন? ভারত 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো এটা যে ভারতবর্ষে তুমি যে বলছো যে ভারতবর্ষটা হিন্দুদের রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, তাহলে তুমি বলো, তোমার কাছে প্রশ্ন, তোমার মুখ্যমন্ত্রী সমস্ত যতটি আছে সমস্তটি হিন্দু, তোমার রাজ্যপাল থেকে সমস্তটি হিন্দু, তোমার প্রধানমন্ত্রী সব হিন্দু, তোমার রাষ্ট্রপতি হিন্দু, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, তাহলে আর তোমার বাকি কোথায় আছে? তুমি কাকে দেখো ভয় করছো? তুমি ঘোষণা করতে আর কাকে দেখে ভয় করছো? তুমি রেড জোন কেন করেছো? বাবরি মসজিদ ধ্বংস করার জন্য তুমি মন্দির যেই দিন উদ্বোধন করেছো 22শে জানুয়ারি, সেই দিন তুমি তার আগে থেকে রেড জোন কেন তৈরি করেছো? 12,000 মিলিটারি দিয়ে তুমি কেন সেই জায়গাটাকে সুরক্ষিত করেছো? কার ভয় ছিল সেখানে? কে যাবে? যেই জায়গাটাতে মন্দির হচ্ছে রাম মন্দির, সেই জায়গাটাতে ইন্টারন্যাশনাল কমান্ডার, ইন্টারন্যাশনাল ফোর্স 200 জন ফোর্স দিয়ে রেডি করা আছে। তাদেরকে অর্ডার ছিল একটু কোনো রকম হলেই গুলি চলবে, একটু কোনো রকম হলেই গুলি চলবে। তুমি ইসরায়েল থেকে সেই ড্রোন ক্যামেরা কিনে নিয়ে আসা হলো, যেখান থেকে মাটি থেকে 4.5 কিলোমিটার ওপরে কি উঠছে দেখা যাবে। ড্রোন ক্যামেরার কি প্রয়োজন ছিল? কেন? তুমি তো বাহাদুর। কি দরকার ছিল তোমার উপরে? কে হামলা করবে? কেউ হামলা করবে না। 3য় প্রশ্ন হচ্ছে, মোদিজি আপনি বলুন, রাম মন্দির 40% হয়েছে রাম মন্দিরের কাজ,
রাম মন্দিরের কাজ 40% হওয়ার পরেই আপনি কেন উদ্বোধন করলেন? কার ভয় ছিল? কিসের ভয় ছিল? কেউ কি ভেঙে দিবে মন্দিরটা, কেউ কি হতে দিবে না, কেউ কি বাধা দিবে, এরকম কি আপনার কোনো ধারণা ছিল নাকি? তাহলে 40% কাজ হওয়ার পরে আপনি উদ্বোধন করে ফেললেন কেন? কি কারণ? 100% কাজটা আপনার হলো না কেন? এখনো রাম মন্দির তৈরি হতে, ফিনিশিং হতে 2 বছর সময় লাগবে, তার আগেই আপনি কেন করলেন? আপনার অন্তরের কথা আমরা জানতে পারছি। ভারতবর্ষের লোক সব তাকিয়ে আছে আপনার দিকে। 2014 সালে 2014 সালে যখন ওখানে আসে প্রধানমন্ত্রী রূপে, তখন কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষের হিন্দুদেরকে যে হামকো লাও, হাম রাম মন্দির বানাকে দেখায়েঙ্গে। সেই প্রতিশোধে তুমি এসেছো 2019 সালে যখন লোকসভা হয় তার 2-3 মাস আগে জম্মু কাশ্মীরে তুমি 40 জন জওয়ানকে শহীদ করেছ। এখন পর্যন্ত ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে, তার কোনো কাজ হলো না কেন? তার পিছনে সিআইডি সিবিআই তদন্ত করে জানা হলো না কেন যে 40 জন জওয়ান কে শহীদ করলো? যখনই লোকসভা আসছে তখনই তুমি একটা করে চমক লাগাচ্ছ, একটা করে জাদু লাগাচ্ছ। ভারতবর্ষের সমস্ত লোক জেনে ফেলেছে তোমার জাদুকে। 2024 সালে সামনে লোকসভা, তার আগে 40% মন্দিরের কাজ হওয়ার পরে তুমি উদ্বোধন করার মেন উদ্দেশ্য হলো এটা ভোট ব্যাংক, আর কিছুই নয়। দাদাকে প্রশ্ন করা হলো আর দিদিকে প্রশ্ন করা হলো, দিল্লির দাদা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হলো, হে দাদা, আর পশ্চিম বাংলার দিদি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলো, হে দিদি, আমরা যেগুলো ভারতবর্ষের শিক্ষিত লোক, যারা শিক্ষিত লোক, চাকরির উপযুক্ত যারা চাকরি পাবে, আর 1 মাস বা পরীক্ষায় বসতে পেলে চাকরি পাবে, এই সমস্ত লোকগুলো করবে কি? দাদা অযোধ্যায় রাম মন্দির নিয়ে ব্যস্ত, আর দিদি আমাদের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত। 2 জন উত্তর দিল, দিদি আর দাদা 2 জন মিলে উত্তর দিল, আমরা যে এখানে অযোধ্যায় রাম মন্দির তৈরি করছি, অযোধ্যায় যতটুক মন্দিরের সামনে যতটুক জায়গা আছে, আর এতে আপনার দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, দিদি বলল জগন্নাথ মন্দিরের সামনে যতটুক জায়গা ফাঁকা আছে সেই জায়গাটিতে শিক্ষিত লোক হাতে বাটি আর থালা করে বসে যাবে, ওটাই ওদের চাকরি। জি আছেন কোথায়? আপনার ছেলেকে আমার ছেলেকে পড়িয়ে আর লাভ কি হবে? দিদি এই উত্তর দিল, দাদাও এই উত্তর দিল। যারা সমস্ত ভারতবর্ষকে বলছে যে আমাদের কবজায় আসবে, আমরা ভারতবর্ষ ঘোষণা করব হিন্দু রাষ্ট্র। আপনি হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেন, আল্লাহ রক্ষার মালিক, আল্লাহ সমস্ত রক্ষার মালিক, আল্লাহ একদিন রক্ষা করবেন। ভারতবর্ষে একদিন রাম মন্দির যেখানে হয়েছে 300 মিটার দূরে নয়, বাবরি মসজিদ যেখানে আছে, বাবরি মসজিদের মিনার থেকে একদিন আজানের ধ্বনি উঠে আসবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ উঠে আসবে। আমাদের আজকে দিল্লির যেটা মুসলমানদের কলিজা, দিল্লিতে এখন আঘাত শুরু হয়েছে। আমরা কতজন জানি? মুসলমান এখন পর্যন্ত ঘুমিয়ে আছো। তুমি ঘুমের কোন ট্যাবলেট খেয়েছো মুসলমান এখন পর্যন্ত তোমার বুঝে আসে না। জেএনইউ ইউনিভার্সিটি, মুসলমানদের আলিগড় বিশ্ববিদ্যালয়কে এখন তহস নহসের চেষ্টাই চলছে। বেনারসের বড় বড় মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টাই চলছে। দিল্লির জামে মসজিদের উপরে টার্গেট। সামনে লোকসভা 24 লোকসভা, 24-এর পরে 29-এ যে আপনাকে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম যে 29-এ আবার লোকসভা আসবে কি আসবে না 70% বলা যাবে না যে সামনে লোকসভা আপনাকে হতে দেবে। ঠিক সেম বাংলাদেশের মতো হবে আপনার ভারতবর্ষ। কোথায় আছেন আপনি আমি? সামনে 29 যেটা আপনার লোকসভা হবে, তার আগে আপনার দিল্লি জামে মসজিদের উপরে অ্যাটাক হবে। আপনাকে বলে রাখলাম, ভবিষ্যৎ 6 বছর আগেই আপনাকে আমি এটা বলে দিলাম। যেটা বিজেপি আরএসএস এর যেটা একটা প্ল্যানিং ছিল যে ভারতবর্ষকে আমরা 50 বছর রাজত্ব করব, ঠিক রাজত্ব করে যাবে। মুসলমানেরা যদি চাইতো, মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষে, সোনার ভারতবর্ষ বানিয়েছে, এই ভারতবর্ষকে সোনা দিয়ে গড়িয়ে দিয়েছে মুসলমানদের অবদান। তুমি আজকে আমেরিকা থেকে নিয়ে এসেছিলে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসে তুমি তাজমহল দেখিয়েছো। কার বাবার তাজমহল?
কার বাবার? আমাদের বাবার, মুসলমানদের বাবার। তুমি তাজমহল দেখিয়েছো, তোমাকে লজ্জা করে না? তুমি যেটা বানিয়েছো সেটা তুমি দেখালে না কেন? হে মোদিজি, তুমি তো পায়খানার ঘর বানিয়েছো, ডোনাল্ড ট্রাম্পকে তুমি পায়খানার ঘর দেখাতে যে পায়খানার ঘর ভাই আমি বানিয়েছি। তোমাকে লজ্জা করা উচিত। 800 বছর ধরে রাজত্ব করেছে। মুসলমান যদি চাইতো, ভারতবর্ষের মুসলমান যদি চাইতো যে একটাও মন্দির রাখবো না, সবকে গুড়িয়ে ভেঙে দেব, সবকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, তাহলে পারতো। কিন্তু ইসলাম ধর্ম এটা কখনোই মানে না, ইসলাম ধর্ম এটা কখনো সাপোর্ট করে না যে কোনো কাউরির ধর্মে আঘাত করে, কোনো ধর্মকে ছোট করে, কোনো ধর্মকে নিচু করে মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। এটা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে মুসলমান। একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন বাবা মন্দিরটা ভেঙে মসজিদ করব, ওই ছোট বাচ্চাটাও বলবে না, কখনো না, সম্ভব নয়। তাহলে তোমার ধর্ম কেমন, তোমার কর্ম কেমন, তোমার কিতাব কেমন, তোমার ধর্মের বই কেমন, তোমার ধর্মগ্রন্থ কেমন, আমার ধর্মগ্রন্থ কেমন? দেখেন আমার ধর্মগ্রন্থতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে মোদি, তুমি তোমার ধর্ম করো, আবুল কালাম আজাদ আপনি আপনার ধর্ম করুন। আগে বলছেন আল্লাহ। কিন্তু তোমার রামায়ণ কেমন, তোমার গীতা কেমন? তোমার গীতা কি এটা বলেছে? তোমার রামায়ণে কি এটা লেখা আছে যে তুমি মসজিদকে ভেঙে দাও, মসজিদকে ভেঙে দিয়ে মন্দির তৈরি করো, জবরদখল করো? এটা কোথায় আছে ভারতের সংবিধানে? ভারতের সংবিধান 19 নম্বর ধারাতে আমি বলছি, কাউরির কাছে যদি সংবিধানটা থাকে খুলে দেখবেন, নচেত আমার কাছে সংবিধান আছে, আপনাকে আমি দেখিয়ে দিব। ভারতের 19 নম্বর সংবিধানে 19 নম্বর ধারাতে বলা হয়েছে যার যেটা ইচ্ছা ধর্ম করতে দেন, ধর্ম সবাই কোনো রকমই বাধা দেওয়া চলবে না। 1 নম্বর 19-এর 1, 19-এর 2 যেটা বলা হয়েছে, 19 নম্বর ধারার 2 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে যেটাই ছিল, যে অঙ্কে ছিল, যে প্রতিষ্ঠান চালাচ্ছে তার প্রতিষ্ঠানে, তার কোনো মিছিলে কোনো রকমেরই বাধা দেওয়া যাবে না, কোনো রকমেরই বাধা দেওয়া যাবে না। তাহলে আপনি আমি যেটা বুঝতে পারলাম, শুধু ওই হিন্দুরাই ভারতবর্ষকে রক্ত দিয়েছে, এটা কে বলেছে আপনাকে? কে বলেছে? গিভ ইউ ব্লাড মি, কে বলেছিল? গিভ ইউ ব্লাড মি, আই উইল গিভ টু ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল, ইতিহাসের পাতা যখন খুলবো নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম আসবে, কিন্তু আবুল কালাম আজাদের নামটা কোথায় গেল? টিপু সুলতানের নামটা কোথায় গেল? আশফাকুল্লাহ খানের নামটা কোথায় গেল? আজমাল সাহেবের নামটা কোথায় গেল? তাবারাকুল্লাহর নামটা কোথায় গেল? মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধের নামটা কোথায় গেল? যারা ইতিহাস লিখেছো, তোমাকে কিয়ামতের দিন জবাবদিহি দিতে হবে। চেপে রাখা ইসলামের চেপে রাখা ইতিহাস গোলাম মর্তুজার যদি কাউরির কাছে থাকে খুলে দেখবেন মুসলমানদের কতটা অবদান আছে। জুমার দিন কিছু বেশি বলতে পেলাম না, কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য বিষয় ইতি করছি। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। হে আল্লাহ, তুমি আমাদেরকে ভারতবর্ষে মুসলমানদের রক্ষা করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ভারতবর্ষে তথা সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে যেগুলো উৎপীড়ন হচ্ছে, যেগুলো অন্যায় হচ্ছে, হে অন্যায়গুলোকে আল্লাহ তুমি রক্ষা করো, সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ভারতবর্ষের বাবরি মসজিদকে ধূলিসাৎ করেছে, হে আল্লাহ সেই বাবরি মসজিদ থেকে আমরা একদিন আজানের ধ্বনি শুনবো, সকলে বলুন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের আজকে দিল্লির জামে মসজিদ টার্গেটে আছে। হে আল্লাহ, আমাদের বড় বড় ঈদগাহগুলো টার্গেটে আছে। হে আল্লাহ, আমাদের বড় বড় কবরস্থানগুলো হিন্দুদের আরএসএসের বিজেপিদের টার্গেটে আছে। হে আল্লাহ, যাদের তুমি নমরুদকে ধ্বংস করতে পেরেছো, আল্লাহ তাহলে মোদি তোমার কাছে জিরো। হে আল্লাহ, সাদ্দাতকে তুমি ধ্বংস করতে পেরেছো, আজকে অমিত শাহ তোমার কাছে জিরো। হে আল্লাহ, তুমি ওই সমস্ত ফিরাউনকে জলে ডুবিয়ে মেরে দিয়েছো, আজকে তোমার কাছে রাজনাথ সিং বেকার, কিছুই নেই। মোহন ভাগবত যেটা হলো ভারতবর্ষের 1 নম্বরের নুমরুদ। ফিরাউন লোকটা অত্যন্ত ভালো ছিল, সব থেকে কুটবুদ্ধির লোক হলো নুমরুদ। আজকে মোদিজি ভালো লোক, মূর্খ লোক মানে কিছু জানে না, ও একটা কলার গাছ, মোদিজি একটা কলার গাছ। ঠিক ওকে যেমনে নিয়ে যাচ্ছে আরএসএসেরা, মোহন ভাগবত ওকে যেমনে নিয়ে যাচ্ছে সেমনই চলছে মাল, অন্য মনে যেতে পারছে না। ওর নিজের মাথা, নিজের একটা ব্রেন আছে, একটা কলার গাছ। মোদিজি একটা কলার গাছ। আমি লাইভে বলছি, ইউটিউবে বলছি, মোদিজি आप तो एक केले का दरख्त है, आप एक केले का दरख्त है, आपको जो लोग चला रहे हैं वही लोग भारत का डायरेक्टर है। अल्लाह ये सबको हलाक कर दिया अल्लाह एक दिन। बबरी मस्जिद के वो मीनार से आजान सुनने की मेरी ख्वाहिश है, সকলে বলুন আল্লাহুম্মা आमीन।